গুড মর্নিং, নমস্কার। আমি ঝর্ণা। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে প্রায় ওই ৮টা মতন বাজে। তো এদিকে তো সকালে ঘুম থেকে অনেক সকালেই উঠেছিলাম, কারণ মেয়ের স্কুল ছিল। তো মেয়েকে তো রেডি করিয়ে সমস্তটা করে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমার ঘরটার পরিষ্কারের কাজ আছে। তো সকালবেলা সব দিনই তাই চেষ্টা করি যে আলতো হাতে না ওই ঝাড়ুটা লাগিয়ে আর দুয়ারের সামনে জল ছিটিয়ে দিই। তারপরে আমার কিচেনের কাজ থাকে, মানে মেয়ের জন্যে টিফিন বানানো, ব্রেকফাস্ট রেডি করা সমস্তটা থাকে। তারপরে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুল পাঠানো। তো এইসব থাকে সকালবেলা। তো তখন আর এই ঘর গোছানোটা হয় না। তো ওকে পাঠানোর পরে তারপরে আমি ঘর গোছাতে চলে আসি। তো এইদিকে এই সোফাটাতে কি হয়, প্রত্যেক দিন মানে বসা হয়। তো তারপরে এইখানে সবসময় বসে আমরা টিভি দেখি কিংবা খাওয়া দাওয়া করা হয়। মেয়েও সবসময় এখানে খেলা করে। তো সোফাটা সবসময় প্রত্যেক দিনই না অবস্থা খারাপ হয়ে যায়। মানে এই যে কভারটা তো দেখতে ভালো লাগে, কিন্তু কি হয় না, ওই বসতে বসতে না সরে যায়, পড়ে যায়, মানে গুটিয়ে যায়। তো এইগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, একটু সেট করতে হয়। আর একটু ঘরবাড়ি গুছিয়ে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে। আর কেউ যদি হঠাৎ করে চলেও আসে তাহলে তারাও ভাববে যে হ্যাঁ দেখো ঘরটার গুছিয়ে রেখেছে। যেহেতু আমার বাড়িতে কেউ আসে না, কারণ আমার এইখানে কেউ নেই, মানে বাবার বাড়ি তো ঠিক আছে, দিদিরা আসে, কিন্তু শ্বশুরবাড়ি তো কেউ নেই, যেহেতু আমার শ্বশুরবাড়ি তো কলকাতায়। তো শ্বশুরবাড়ির দিক থেকে কেউ আসারই সম্ভব নয়। আর তেমন একটা কেউ আসে না। আর দিদিরা আসে ওই যখন স্কুল ছুটি হয় তো কিছুদিনের জন্য ঘুরতে টুরতে আসে, কিংবা এই যে কোনো পুজো পাঠ অনুষ্ঠান হলে, যেরকম মেয়ের জন্মদিন হয়েছে কিছুদিন আগেই, তো তখন এসছিল সবাই। তো ছোট্ট মতন করে একটু সেলিব্রেট করেছিলাম ওই বাচ্চাদের ডেকে। আর বড়দিকে ডেকেছিলাম। আর জেঠুর বাড়িতে মানে ডাকা হয়েছিল, তো দাদা বৌদিরাও এসছিল। তো যাই হোক, ও ছোটো মতনই বার্থডে সেলিব্রেট করেছিলাম বাচ্চাদের ডেকে। একটু পোলাও ভাত আর চিকেন আর পায়েস যেরকম হয়, চাটনি, এইসবই করা হয়েছিল। তো ছোট্ট মতন করেই করেছিলাম, যেহেতু আমি এখন পর্যন্ত ওটা শর্টসে আপলোড করার ছিল, কিন্তু এডিট করে উঠতে পারিনি আর দেওয়া হয়নি। শর্টসেই দেবো, যেহেতু মানে বাড়ির মানে বার্থডে উড্ডে কোনো পার্টি থাকলে না ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আর আমার ভিডিও করে দেওয়ার মতন তেমন কেউ নেই, মানে হয়তো হাজব্যান্ড করে দিত, কিন্তু না ও ব্যস্ত ছিল, তো হয়নি। আর শর্টসের মধ্যে মানে আমার দিদির মেয়ে যেইটুকু ভিডিও করেছিল সেটা শর্টসের মধ্যে আমি একটু শেয়ার করব। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। মানে এই জামা প্যান্টগুলো আমি বেশিরভাগ বিকেলবেলা গোছাই, মানে ওই সন্ধ্যের পর পর চাটা খেয়ে। কিন্তু এখন কি হচ্ছে, মেয়ের স্কুলে না পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো পরীক্ষা স্টার্ট মানে অনেকটাই সময় দিতে হয় বাচ্চাদের, কারণ ছোট বাচ্চা তো সব মানে ঘন ঘন ভুলে যায়। আর ওরা কি হয়, একটু পরে আর একটু বকবক করে, তো অনেকটা সময় ওদের সাথে কথা বলতেই চলে যায়। তো যাই হোক, অনেকটা রাত হয়ে যায় পড়াতে পড়াতে, প্রায় ৮টার বেশিই হয়ে যায়। তো অনেকটা সময় দিতে হয়। তারপরে আমার রান্না বান্না থাকে, আরও অন্যান্য কিচেনের কাজ থাকে। তো তাই জামা প্যান্টগুলো গোছানোর সময় হয় না। তো ভাবলাম তো এখন তো সেরকম একটা টাইম হয়নি, ওই ৮টা মতন বাজে, তো এখন গুছিয়ে রেখে দিই। যেহেতু তেমন একটা জামা প্যান্ট ছিল না, ডেলি ইউজে ছিল, আর একটা সেট না আমার ওই বাইরে পরার ছিল, তো সেইগুলোই গুছিয়ে নিলাম। তারপরে ঘরটা ঝাড়ু মেরে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর আমার ব্রেকফাস্টটা খুবই সিম্পল থাকে, কারণ বাড়িতে সে মানে তেমন একটা কেউ খায় না কিছু, মানে হাজব্যান্ড তো তেমন একটা ব্রেকফাস্ট করতে চায় না, আর আমি ব্রেকফাস্টে তেমন একটা ঝামেলা করি না। তো একার জন্য আর কি করব বলো তো। আর মেয়েকে তো দুধ রুটি দিই। তো যাই হোক, ওইদিকে না ওই মুগ ডাল দেখতে পেলে ওইটা একটু রোদে দিলাম, কারণ মুগ ডাল না মানে তেমন একটা আমাদের খাওয়া হয় না। আর ওই কন্টেনারে ছিল, তো ঝট করে খুলে দেখলাম না পোকা হয়ে গেছে। ওই যে গুড়ি গুড়ি শক্ত মতন পোকা হয়, সেই পোকাটা হয়ে গেছে। তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই। আর ওই সিঁড়ির কাছে না বেশ ভালো রোদ আসে, তো এইখানটা একটু দিলে যদি পোকাগুলো পালিয়ে যায়। তো যাই হোক, এদিকে স্নান করে নিয়েছি, ঘর মুছে স্নান করে নিয়েছি।
আর এখন পুজোটা দিয়ে দেব। আর এখন জানো তো গাছে প্রচুর ফুল দিচ্ছে, আর বাইরেটা দেখো প্রত্যেক দিন না মেঘলা মেঘলা করছে। তো বৃষ্টি তো হচ্ছেই না আমাদের এইদিকে, কিন্তু আমার শাশুড়ি মাকে যখন ফোন করেছিলাম তো উনি বলছিল যে কলকাতায় বেশ ভালো বৃষ্টি দিচ্ছে। তো আমাদের ফসলও কিছুটা নষ্ট হয়ে গেছে, যেহেতু কিছুদিন আগেই ঝড় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে পুজোটা দিয়ে দিই। আর প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে সকাল সকাল পুজো দিয়ে দেওয়ার। সকাল সকাল পুজো দিয়ে দিলে না এই যে ধূপের গন্ধটা মানে সারা বাড়ি ছড়িয়ে যায় না, খুব ভালো লাগে, পজিটিভ ভেবস আসে। তো যাই হোক, এদিকে পুজোটা দিয়ে আর এখন রান্না করে নেব। তো তেমন একটা কিছু রান্না করব না আসলে, না আজকে রান্না করব না বলতে আমার দিদি মানে বড়দি না ওই মাংস বানাবে, মানে চিকেন। তো তাই বলেছে যে তুই তেমন একটা রান্না করিস না, চিকেন পাঠিয়ে দেবো দিয়ার জন্যে। তো আর দিয়ার জন্যে বলে, আর দিয়ার জন্যে শুধু পাঠাবে, আমাদের জন্যে অবশ্যই পাঠাবে। তো মাঝে মধ্যে কি হয়, দিদি কিছু রান্না করলে, স্পেশাল কিছু রান্না করলে ও মানে পাঠিয়ে দেয়। আর বাড়ির কাছাকাছি যা হয় আর কি, বাড়ির কাছাকাছি বাড়ি থাকলে তো মানে দিয়ে টিয়েই খাওয়া দাওয়া করি আমরা। তো দিদি ওইদিকে পাঠাবে বলেছে, আর তাই আমি তেমন একটা রান্না করব না, শুধু ভাতটা বসিয়ে দিলাম। আর ভেবেছিলাম যে ডাল করব, কিন্তু না ওই ডাল করলে না শুধু শুধু নষ্ট হয়ে যাবে, মানে আমার মেয়েও মানে দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু ভাবছি যে শুধু শুধু ওর জন্য একার জন্য আর খুব একটা অল্প ডাল তো সম্ভব হয়ে ওঠে না। আর হাজব্যান্ড তো চিকেন থাকলে ডাল তো খাবেই না। তো ভাবলাম থাক, আজকে ডাল করব না। আর যেহেতু দেখো শুধু ভাত বানাতে নেই বলে, বড়রা বলে যে শুধু ভাত বানাতে নেই, তাই আমি একটা আলু দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো মেয়ে চলে এসছে স্কুল থেকে ওর বাবার সাথে, আর এই যে চিকেনও নিয়ে চলে এসছে। তো আমার ভাত হয়নি, এদিকে চিকেন এনে দিয়েছে। তো মেয়ে বলছে মা একটু চিকেন খাবো, তো ওকে এক পিস দিয়ে না বসিয়ে রেখেছি, মানে ওকে খেতে বললাম। আর এদিকে দেখো আজকে তেমন একটা রান্না নেই, তো ভাবলাম একটু মানে ঘরেই না জিরে পাউডার আমি করে রাখি। তো এই জিরে পাউডারটা করে রাখলে আমার না রান্না করতে খুব সুবিধা হয়। কখনো হয়তো আমি জিরে বাটতে পারলাম না, তো তখন না এই পাউডারটা তরকারিতে দিয়ে দিলে খুবই টেস্ট হয়। আর যেহেতু ঘরে বানাচ্ছি তো খুব সুন্দর সেন্ট হয়। আর আমি কি করি, হাজব্যান্ডকে সবসময় না ওই জিরে, গোটা জিরে একটু বেশি করেই আনতে বলি, এইভাবে পাউডার করে রাখি। এইটা আমার মার কাছেই শেখা, মানে আমার মা সবসময় কন্টেনারে জিরে না মানে এইভাবে না পাউডার করে রাখে, হালকা করে মানে একটু গরম করে নেয়, খুব একটা ভাজে না জিরে, খুব সামান্য গরম করে নেয়, তারপরে জিরেটা মানে এইভাবে ভেজে নেয়। তো ঠান্ডা হয়ে গেছে, ওটা কন্টেনারে ঢেলে নিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। দেখা হবে নতুন ব্লগে, টাটা।